এখন সেমিনার রুমের প্রসঙ্গটা কেন বড় হয়ে উঠে আসছে আপনাদের মনে থাকবে, এই সেমিনার রুমে আরজিকর মেডিকেল কলেজের যিনি চিকিৎসক তাকে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল। পরদিন সকালে এই সেমিনার রুম থেকেই দেহ উদ্ধার হয়েছিল। ফলে সেমিনার রুম টার্গেট ছিল কিনা, প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল কিনা, প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। কি বলছেন সিপি তা নিয়ে দেখুন। প্রথমে একটা ফুটেজ ভাইরাল হলো যে থার্ড ফ্লোরে একটা রেনোভেশন ওয়ার্ক স্টার্ট হয়েছে, তারপরের দিন এই ভ্যান্ডালিজম, এই মব ভেতরে ঢুকে গেল, যদিও ওই অবধি যেতে পারেনি। ভাই আপনি কি এভিডেন্স ডিস্ট্রয় হয়েছে, কে করেছে, কখন করেছে, সেরকম কিছু থাকে, সিবিআই ইজ देयर, দে উইল ইনভেস্টিগেট, ডোন্ট বি ইমপেশেন্ট অ্যাবাউট ইট। ঠিক আছে, we have kept our protection there. ওরা পিওকে সিল করে রেখেছে, আমাদের গার্ড ওখানে প্রেজেন্ট আছে, and we are providing all, we are cooperating with them all possible men. ঠিক আছে, let's not put these kind of rumors ki the renovation work was going on. Why was the renovation work was going on? I think there was one of the demands from the doctors to the health secretary when he visited them. What I understand is they gave some demands in writing, and this was one of the demands, and that is where possibly since the agitation was going on, and he wanted that immediate action should be taken so that their demands are met, because we were obviously looking that the hospital should start functioning at the fastest possible time. He was looking at it, so that is why it might have started. So you can ask this to the health secretary also. They should be able to answer why the renovation work was being done. But I don't think it has anything to do with destruction of evidence. প্রশ্নটা সেদিন থেকে উঠেছিল যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে হামলার ঘটনা ঘটলো, তাণ্ডবের ঘটনা ঘটলো, সেটা চালালো কারা। আজকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই হামলা চালিয়েছে সিপিএম এবং বিজেপি, ডিওয়াইএফআই পতাকা নিয়ে হামলা চালিয়েছে, জাতীয় পতাকা নিয়ে হামলা চালিয়েছে বিজেপি, এই অভিযোগ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি এই অভিযোগও তার বক্তব্য থেকে উঠে এসেছে যে প্রমাণ লোপাটের চেষ্টা সেদিন করা হয়েছিল। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে, আরজি করে গিয়ে নাটক করেও যখন শেষ হয়নি, আমি সাধারণ মানুষের প্রতিবাদকে স্যালুট জানাই। সাধারণ মা বোনদের সেখানে আমার কিছু বলার নেই, নিশ্চয়ই তারা তাদের ঠিক কাজ করেছেন বলে আমার মনে হয়। কিন্তু বলুন তো, রাত্রি 1টার সময় 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছেন ন্যাশনাল ফ্ল্যাগ। ন্যাশনাল ফ্ল্যাগকে মিসইউজ করেছে, পানিশমেন্ট হওয়া উচিত, এটা একটা ক্রিমিনাল অফেন্স। জাতীয় পতাকা নিয়ে কাউকে গুন্ডাগিরি করতে দেওয়া হয় না, জাতীয় পতাকাকে স্যালুট জানাতে হয়। অমানবিক ঘটনা নিয়ে দানবিকতা করে যাচ্ছেন, তাণ্ডব করে যাচ্ছেন। গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ফ্লোরটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন, যতদূর আমি প্রেসের থেকে শুনেছি, এবং সেখানে গিয়ে 2টো ফ্লোর ভাঙচুর করেছেন। জীবনদায়ী ওষুধ আপনারা লোপাট করেছেন, আপনারা সিসিটিভি গুলো ভেঙে দিয়েছেন, আপনারা ইনফ্রাস্ট্রাকচার ভেঙে দিয়েছেন, আপনারা স্ক্যানগুলো ভেঙে দিয়েছেন। আমি জিজ্ঞেস করছিলাম অ্যাপ্রক্সিমেট কতটা নষ্ট হতে পারে টাকা, বললো বলতে পারছি না, 50 কোটির থেকে বেশি তো হবে, 100 কোটিও হতে পারে। দেবেন টাকাটা বিজেপি অ্যান্ড সিপিএম এর বন্ধুরা, যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন আর নাটক করে টাকা তুলছেন আর ফান্ডিং করছেন অ্যান্টি সোশ্যালদের, হুলিগানসদের। মনে রাখবেন, হাসপাতালটা ভ্যান্ডালিজমের জায়গা নয়, হাসপাতালটা হুলিগানিজমের জায়গা নয়। আর এইখানে আপনাদের দেখাতে চাইবো মৃত চিকিৎসকের বাবা, তিনি তা নিয়ে কি বলছেন দেখুন। এইসব বিষয়ে তো আমরা মন্তব্য করতে পারি না। সিবিআই নিশ্চয়ই কাজ করছে দেখতে পাচ্ছি, এটাই বলতে পারি। এবং আমরা আশা করছি এত লোক আমাদের পাশে আছে, আপনারা আমাদের পাশে আছেন, আমার মেয়েটাকে যাতে সুবিচার পায় আপনারাও খুব চেষ্টা করে যাচ্ছেন, তার জন্য আপনাকে হাজার হাজার ধন্যবাদ জানাচ্ছি। আজকে মুখ্যমন্ত্রী নিজে পথে নামছেন, উনি তো প্রথম থেকেই চেষ্টা করছিলেন, মিথ্যা কথা বলবো না, উনি প্রথম থেকেই চেষ্টা করছিলেন বিষয়টাকে গুরুত্ব দেওয়ার জন্য, এবং গুরুত্ব দিচ্ছেন, এটাও আমি দেখতে পাচ্ছি।
উনি তো সিবিআইকে দেবেন বলেছিলেন, কিন্তু আমরা আগে থেকেই সেটাকে সিবিআই যাতে হ্যান্ড ওভার হয়, যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সেজন্যই আমরা সিবিআইকে দিই। কালকে আপনার মুখ্যমন্ত্রী সরাসরি সেটাই বললেন যে তথ্য প্রমাণের একটা চেষ্টা এবং সরাসরি দুটো রাজনৈতিক দলকে তার নিশানা। সে তো সবসময় বিরোধী পক্ষকে, সরকার পক্ষ সবসময় বিরোধী পক্ষকে নিশানা করবে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লক্ষ লক্ষ কোটি কোটি আমার ছেলে মেয়ে নিচে রাস্তায় নামছে, সবাই কিন্তু নির্দল, মানে কোনো পক্ষ থেকে নামছে না। যদি কোনো পক্ষের লোক হয় সেও কিন্তু খালি হাতে রাস্তায় নামছে। 9 তারিখ যেদিন আপনি বাড়ি আসছিলেন মানে হাসপাতাল থেকে, যখন ততক্ষণে আপনার মেয়ের লাশ নিয়ে চলে আসা হয়েছে, হ্যাঁ। তো পথে কে আটকিয়েছে? না, পথে তো আমাদের কেউ আটকায়নি। না, পথে কেউ আটকায়নি, এটা না। না, কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তো অভিযোগ করেছেন যে বিজেপির কোনো নেত্রী আপনাদের কাছ থেকে ডাইভার্ট করার কোনো চেষ্টা করছে। না 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 না, 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 এরকম না, এ সমস্ত। না, এরকম কিছু না। তৎপরতায় কি সঠিক বিচার পাবেন মনে হচ্ছে আপনার? আশা আর এটা তো রাখতেই হবে আশা আমাদের। রাখছি, আমাদের এক জায়গায় তো আশা রাখতে, কোর্ট আছে, কোর্টের উপরে তো আশা সারা ভারতবর্ষের লোকই রাখে, আমিও সেই জায়গাটায় আছি। আর এইরকম পরিস্থিতিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করছেন আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনরত পড়ুয়ারা। কি বলছেন তারা দেখুন। I would like to say, in light of the recent mob attack, we would demand the resignation of current principal of RG Kar MCH and commissioner of the police of Kolkata, the officer in charge of Tala and deputy commissioner of police North Kolkata on their shameful response to the mob attack on the eve of Independence Day.